আমরা কত কিছু প্ল্যান করি, তারপর সেই সমস্ত প্ল্যান এক ঝটকায় চেঞ্জ হয়ে যায়। আজকে ভাইফোঁটা ঘিরে অনেক রকমের প্ল্যানিং ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সেই প্ল্যানিংয়ের কিছুই করতে পারলাম না। যেটুকু করতে পারলাম সেইটুকু তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। আর যে কোনো অকেশানেই আমার আলপনা কিন্তু মাস্ট। তাই যেখানটা ভাইকে বসাবো সেই জায়গাটাকে ধুয়ে মুছে সুন্দর করে আলপনা দিয়ে নিলাম। একেতেই নিচে আলপনা দেওয়া, তার উপরে সর্দিতে অবস্থা খুব খারাপ। কিছু কিছু জিনিস না আমি একদম মনের জোরে করতে থাকি। আজকেও ঠিক সেমনিই করতে শুরু করলাম। মন মেজাজ এমনিই খারাপ ছিল, কারণ যেরকমভাবে প্ল্যান করেছিলাম সেরকমের 1%ও হয়নি। তার উপরে শরীরও ভীষণ খারাপ, কোনোভাবেই কোনো কাজ করতে পারছি না। জ্বর, সর্দি, গা হাত পা ব্যথা সব নিয়েই ভাইফোঁটার প্রিপারেশন শুরু করে দিলাম। এই দিনগুলোতে যদি কোনো রকম প্রিপারেশন না করতে পারি, সমস্ত কিছু যদি প্ল্যান মাফিক না হয়, ভীষণ মন খারাপ হয়ে যায়। তাই আজকেও ঠিক সেই রকমই মন খারাপ ছিল। তার মাঝেও চেষ্টা করলাম তোমাদের সাথে একটু ভালো সময় শেয়ার করে নিতে। খুব বেশি জায়গা আলপনা দিতে পারিনি, শুধু যেটুকু জায়গা ওকে বসাবো তার আগেই খানিকটা জায়গা আলপনা দিয়ে নিয়েছিলাম। এমনিই অনেক বেলা হয়ে গেছিলো। আসলে একা হাতে সমস্ত কিছু সামলে এইগুলো করে উঠতে বেশ খানিকটা সময় লেগে যায়। আর যেহেতু ও না খেয়ে আমার জন্য অপেক্ষা করছিল, তাই আর খুব বেশি কিছু না করে জাস্ট যেটুকু না করলে নয় সেটুকুই করলাম। তোমাদের কার কার আর এরকম আলপনা দিতে ভালো লাগে বলো তো? ছোটোখাটো অকেশান যে কোনো সময় একটু আলপনা দিলে যেন তার রং আরও বেড়ে যায়। তোমাদেরও কি তাই মনে হয়? আর তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করো আমি কী কালার দিয়ে মেঝের ওপর আলপনা দিই। আমি তাদের জন্য বলছি, এইগুলো টাইলসের ওপর যেহেতু, আর আমি চাই না যেহেতু বহুদিন ধরে এই রঙটা থেকে যাক, তাই আমি অ্যাক্রিলিক কালার দিয়ে দিই। একটু ভালো করে জল দিয়ে ঘষা দিলেই সেটা উঠে চলে যায়। কিন্তু এটা কিন্তু শুধুমাত্র টাইলসের জন্য, অন্যান্য জায়গায় দিলে কিন্তু অনেক সময় অনেক দিন থাকে, আবার রং চাইলেও হয়তো অনেক সময় উঠতে চায় না। আলপনাটা দিয়ে ওর জন্য একটু মিষ্টি সাজিয়ে নিলাম। ভিডিওটা করার সময়ও মনে হচ্ছিল কত কিছু প্ল্যান করেছিলাম, সেগুলো কিছুই হলো না। আবার এই এখন ভয়েস ওভার দিতে গিয়েও কিন্তু সেম কথাই মনে হচ্ছে। খুব অল্পের মধ্যে যতটুকু পেরেছি এই শরীর নিয়ে, এই মন নিয়ে, তা ওর জন্য একটু প্রিপারেশন করে নিলাম। তোমাদের এই জায়গাটা কেমন লাগলো সেটা কিন্তু জানিও। আর একটা কথা কি বলতো, এই দিনটা যে কোনো ভাই বোনদের জন্যই কিন্তু ভীষণ স্পেশাল। তাই যেটুকু পেরেছি, যেভাবে পেরেছি সেইভাবে ওর জন্য করার চেষ্টা করেছি। আসলে কি বলতো, ও কিন্তু সম্পর্কে আমার দেওর হয়, কিন্তু আমার বিয়ের পর থেকেই ওর সাথে অদ্ভুতভাবে আমার একটা ভাই বোনের সম্পর্ক গড়ে উঠেছে। ও আমার থেকে অনেকটাই ছোট, আর ওর ছোট বড় সমস্ত আবদার রাখতে আমার কিন্তু বেশ লাগে। তাই চেষ্টা করেছি যেটুকু পেরেছি ওর জন্য করার। আর ও কিন্তু আমাকে বিয়ের পর থেকে দিদিই ডাকে, কোনো দিনও বৌদি ডাকেনি। আর সত্যি ওর সাথে কিন্তু আমার সম্পর্কটাও কিন্তু একদম ভাই বোনের, যেমন খুনসুটিতে ভরা তেমনও আদরে। আর যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম। একটু মন খারাপ আর এক রাশ ভালো লাগা নিয়ে আজকে দিনটা কাটলো। তোমাদের কেমন কাটলো অবশ্যই জানিও।